আমাদের কথা ছিল যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী বলতে এখন আর কেউ নেই। যুদ্ধ অপরাধী আমাদের কেউ নেই, নোবডি, কেউ নেই আমাদের। নীতিগতভাবেই বলছি আপনার, তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমাদের তো আমরা বলেছি যে আমাদের এখানে ধানের শীষে সবাই ধানের শীষ। আওয়ামী লীগ খারাপ হওয়ার কারণে কি বিএনপিকে ভোট দিবেন? বিএনপি আসলে কোন কার্যক্রমে বিএনপি এই কর্মের জন্য ভোট পাবে যে বিএনপি গত 10 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। বিএনপির এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার অর্জন। বিএনপির মতো দল আজকে 10 বছর ধরে তারা গণতন্ত্রের জন্য বিরামহীন সংগ্রাম করে চলেছে, এবং যে ত্যাগ বিএনপি করেছে, তাদের শত শত নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে। এটা আওয়ামী লীগ কেন বলবে এই কথা? আপনি বললেই আওয়ামী লীগ আমাকে বলবে, আমাকে জেরা করলে তো আমি আপনার কাছ থেকে উত্তর পাবেন না। when you question me you just get my answer। ওটাকে আপনি সাথে সাথে আবার ওইভাবে প্রশ্ন করবেন না। আমি আপনার ওই ধরনের প্রশ্নের উত্তর আপনার দেব না। আপনি আমাকে বলবেন, সে প্রশ্নের উত্তর নেবেন। আমি আপনার টক শোতে আসিনি তো। না, আপনি আমাকে সেই প্রশ্ন করবেন সেইভাবে। ইউ আর টকিং টু এ পার্সন হু ইজ 70 years old and Secretary General of BNP. You should remember it always when you talk to me. সেটাই বলেন, সেটাই আসেন। সেই জন্যই আমাদের মানুষ আমাদেরকে ভোট দেবে যে আমরা 10 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। এটা বাস্তবতা, এবং এই লড়াই আমাদের বহু ত্যাগ হয়েছে। আমাদের বহু লোকের প্রাণ গেছে, গুম হয়ে গেছে, আমাদের বহু লোক গ্রেপ্তার হয়েছে, এখনও আছে। এখন আমাদের দলের চেয়ারপারসন জেলে আছেন, নট বিকজ অফ এনি কারাপশন কেস বাট বিকজ অফ ভেঞ্জিয়েন্স, প্রতিহিংসা, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে তাকে রাখা হয়েছে। এই যে সংঘর্ষগুলো হচ্ছে, আপনার গাড়িগুলো হামলার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরাও সংঘর্ষের খবর পেয়েছি। আবার আওয়ামী লীগেরও কেউ কেউ সংঘর্ষে, আওয়ামী লীগের সংঘর্ষে কেউ কেউ নিহত হয়েছে, নোয়াখালীতে এরকম ঘটনা হচ্ছে। এইটাকে স্যার কীভাবে ব্যাখ্যা করবেন? এটাকে ব্যাখ্যা করা তো একটাই মূল কথা, যে যেহেতু নির্বাচন কমিশন স্বাধীন নয়, যেহেতু সরকারি দল সরকারের মধ্যে আছে, যেহেতু আপনার সরকারি কর্মকর্তারা তারা সবাই, পুলিশ থেকে শুরু করে সবাই সরকারের অধীনেই রয়েছে, সুতরাং এই ধরনের ঘটনা তো ঘটবেই। আমরা আগেই বলেছি, নির্বাচনকালীন সরকারের যদি আপনার নিরপেক্ষ না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। অতীতে যে 3-4টা নির্বাচন হয়েছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, কখনোই তো এই ধরনের ঘটনা ঘটেনি। এবার ঘটছে কেন? বিকজ দ্য গভর্নমেন্ট ইজ পার্টিজান। গভর্নমেন্ট নিজেই আছে, সে আপনার দল, সে নির্বাচন করছে। ভারতের বেশ কিছু পত্রিকায় রিপোর্ট করা হয়েছে যে আইএসআই এর সাথে এই প্রশ্নের উত্তরগুলো তো আপনি আমাকে আজকে জিজ্ঞেস করছেন। আমি তো বহু প্রেস কনফারেন্স করে উত্তর দিয়েছি। আপনার এগুলোর উপরে এত আগ্রহ কেন আপনাদের? সরকার যে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, সরকার যে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, সরকার যে বিনা কারণে মানুষকে গুলি করে হত্যা করেছে, ক্রস ফায়ারে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে, সেগুলো ব্যাপারে কিন্তু আপনারা কোনো কিছু জানতে চান না আমাদের কাছে। আপনারা জানতে চান যে কোথায় কি, অল বেসলেস। এগুলো হচ্ছে আপনার তৈরি করা, শুধুমাত্র বিভ্রান্ত করা জনগণকে, এই ধরনের কথা বলা হয়। ওয়েলকাম। এই দীপ্ত।